ফারুক একবার পরীক্ষা করার জন্য মাঠের মধ্যে চলে গেলেন। এক রাখালের কাছে চলে যাওয়ার পরে দেখে রাখাল বকরি চড়ায়। এই রাখালের কাছে যাওয়ার পরে সাইয়েদনা ওমর ফারুক বললেন, ও রাখাল, আমি অনেক দূর থেকে এসেছি, একজন পথিক, আমার পানি পিপাসা লেগেছে, ক্ষুধাও লেগেছে, তোমার বকরির উলান থেকে আমাকে যদি একটু দুধ দহন করে আমাকে দাও, তৃষ্ণাও মিটে যাবে, ক্ষুধাও। সাইয়েদনা ওমর ফারুক যখন এই প্রস্তাব দিলেন, রাখাল বললেন, আমি দিতে পারবো, আমি দিতে পারবো না। এরপরে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ও রাখাল, তুমি যদি আমার এই তৃষ্ণা মিটাও, আমি তোমাকে কিছু দিরহাম উপহার দিব। রাখাল বললেন, তুমি আমাকে ঘুষ দিতে চাও নাকি? তুমি আমাকে ঘুষ দিতে চাও? আল্লাহর কোরআনে ঘুষের কথা নিষেধ আছে না নাই? কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বারবার তাকে বলছেন, আমাকে এক পেয়ালা দুধ আপনি দান করেন, এক পেয়ালা দুধের বিনিময়ে আপনি যা চান আমি তাই আপনাকে দিব। রাখাল বললেন, ও গোলাম শোনো শোনো, ও পথি, যতদিন আমাদের শরীরে রক্ত আছে ততদিন একজনের গোলামি করে মরতে চাই। তিনি কে? আল্লাহর গোলামি করতে চান তো সবাই? কথা বলেন না কেন? এই যে আমাদের যে শক্তি দিলেন, আওয়াজ দেওয়ার শক্তি দিলেন, আমাদের যদি জবানটা কেড়ে নিতেন, আমরা কি আওয়াজ করে কথা বলতে পারতাম? এই নিয়ামতের শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আদায় করি, আমাদের যে জবান দিচ্ছে, এই কণ্ঠ দিচ্ছে, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো? কথা বলেন। হাজার হাজার বছর যদি আমাকে হায়াতে দিত, আর হাজার বছর ধরে আমরা যদি শুকরিয়া আদায় করতাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব? যদি গাইতে শুরু করি, হৃদয়ের সুর হবে শেষ, ফুরাবে না তোমার প্রশংসা রেশ। যদি লিখতে শুরু করি, কলম কালি হবে শেষ, ফুরাবে না তোমার প্রশংসা রেশ, ফুরাবে না তোমার প্রশংসা রেশ। ঠিক কিনা? যত কালি আছে সব কালি দিয়ে যদি আল্লাহ তাআলার প্রশংসা করতে করতে সারা জীবন লিখতে থাকি, আমাদের যে কণ্ঠ দিয়েছে, যত সুর দিয়েছে, সব উজাড় করে যদি গাইতে থাকি, তবুও শেষ করা সম্ভব? কারণ এই নিয়ামতটা একজন দিয়েছে। তিনি কে? আমি জুমার নামাজ পড়ে যখন বের হয়েছি, একজন ভিক্ষুক, চোখে দেখে না, সে আমাকে বলে, সবার কাছে যে বলছে, ভাই আমি চোখে দেখি না, আমাকে কিছু সাহায্য করেন। এমন এই সমাজে মানুষ আছে না নাই? আল্লাহ তাআলা যদি আমাদের চোখ না দিতেন, আমরা কি দেখতে পারতাম? কান না দিলে শুনতে পারতাম? জবান না দিলে বলতে পারতাম? হাত না দিলে হাতের যে কাজগুলো এগুলো করতে পারতাম? পা না দিলে কি আমরা হাঁটতে পারতাম? এই নিয়ামতগুলো একজন দিয়েছে। তিনি কে? রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, এই পৃথিবীতে তোমার অস্তিত্ব বলে কিচ্ছু ছিল? এই অস্তিত্বের মধ্যে একজন এনে দিয়েছেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? মায়ের রেহেমের মধ্যে আমরা সবাই ছিলাম। রব্বুল আলামিন আস্তে আস্তে করে আমাদের পা বানালেন, হাত বানালেন, চক্ষু অঙ্কন করলেন, নাসিকা অঙ্কন করলেন। মায়ের রেহেমের মধ্যে যদি একটা হাত না দিতে পারতেন, হাত না দিলে আমাদের করার কিচ্ছু ছিল নাকি? পা না দিলে করার কিচ্ছু ছিল নাকি? চোখ না দিলে আমাদের করার কিচ্ছু ছিল? রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, এত সুন্দর করে আমি রব্বুল আলামিন তোমাকে বানালাম, আর এই পৃথিবীতে তোমার মায়ের রেহেম থেকে এই পৃথিবীতে আমি তোমাকে নিয়ে আসলাম। এই বান্দা, তোমাকে একমাত্র নিয়ে আসার উদ্দেশ্য হলো আমার গোলামি করা, ভিন্ন কারোর গোলামি করা যাবে। এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা ভিন্ন ধর্মের মানুষ, আছে না নাই? কিন্তু তারা কি রবের ইবাদত করে নাকি? আমরা এমন একটা জাতি হয়েছি, আমাদের শ্রেষ্ঠত্ব দান করেছে একজন। তিনি কে? রব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি রব্বুল আলামিন বনি আদমকে সব থেকে সম্মানিত করেছি। কে বলেছেন? কে বলেছেন? এই পৃথিবীতে মাখলুকাতের কোনো অভাব আছে নাকি? আমরা জানি শুধুমাত্র 18,000 মাখলুকাত, কিন্তু আসলে এই যে কত মাখলুকাত রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, একমাত্র রব ছাড়া এই পৃথিবীতে কেউ জানে
কত মাখলুকাত যে রব্বুল আলামিন বানালেন, সব মাখলুকাতের থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন কাদেরকে? কথা বলেন। কিন্তু এই মানুষগুলো শ্রেষ্ঠত্ব হওয়ার পরেও সব থেকে নিকৃষ্ট কাজ করে, ঠিক কিনা? এই সমাজের মধ্যে নিকৃষ্টতম মানুষ আছে না নাই? বিশ্বনবী বললেন যদি এই মানুষগুলো যদি ভালো হয়ে যায়, এই মানুষগুলো রবের গোলামি করে, এই মানুষগুলো রব্বুল আলামিন বললেন আমি রব্বুল আলামিন মানুষদেরকে যদি আমার গোলামি করে, ফেরেশতাদের থেকে আমি সম্মানিত করি মানুষদেরকে। সুবহানাল্লাহ পড়েন। আর এই মানুষরা যদি নিকৃষ্ট হয় তাহলে বালকুম আদল, নিকৃষ্ট পশুর থেকেও নিকৃষ্ট হয়ে যায়, ঠিক কিনা? একটা উদাহরণ দিলে বোঝা যাবে। বিশ্বনবী যখন মেরাজের জন্য গেলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে রওনা হলেন, এরপরে সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ও নবী, এটা হলো আমার না লাস্ট ডেস্টিনেশন, এখান থেকে যাওয়ার পারমিশন আমার। এইখান থেকে যদি একটু আমি উপরে চলে যাই, আমাকে সমস্ত নূর দিয়ে রব্বুল আলামিনের নূর দিয়ে আমাকে ঝলকে দিবেন, ঠিক কিনা? ও নবী, এখান থেকে আপনাকে একা যেতে হবে। এখান থেকেই বোঝা যায় মানুষ যদি রব্বুল আলামিনের গোলামি করে, রব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে যায়, তাহলে ফেরেশতার থেকে দামি হয়ে যায়। আর মানুষ যদি নিকৃষ্ট হয়ে যায়, পশুর থেকেও পশুকেও হার মানিয়ে দেয়, ঠিক কিনা? আমরা উৎকৃষ্ট হতে চাই নাকি নিকৃষ্ট হতে চাই? কথা বলে। কেমন নিকৃষ্ট মানুষগুলা, একটা মানুষকে মারে, একটা মানুষকে 40 টুকরা 50 টুকরা করে এক জায়গায় অন্য জায়গায় ছড়িয়ে রাখে, আছে না নাই? একটা সিংহ আর একটা সিংহকে কি এমন ভাবে হত্যা করে নাকি? একটা প্রাণী আর একটা প্রাণীকে কখনোই নৃশংসভাবে হত্যা করে না। কিন্তু মানুষ এত নেমখারাম, এত অশ্লীল, এত নিকৃষ্টতম মানুষ হয়ে গিয়েছে, একটা মানুষকে বস্তাবন্দি করে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেয়, পদ্মা নদীতে ভাসিয়ে দেয়, আছে না নাই? জমি জায়গার লোভে এমন কাজ করে, আছে না নাই? পিতামাতাকে অত্যাচার করে এমন ব্যক্তি আছে না নাই? কিন্তু আমরা একজনের গোলামি করতে চাই, তিনি কে? রব্বুল আলামিন বললেন এই কোরআনটা তোমাদের কাছে কি জন্য পাঠালাম? যে সময় জাহেলিয়াতের যুগে সব মানুষগুলা অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল, যেই মানুষগুলো সব সময় শিরকের মধ্যে ছিল, যেই মানুষগুলো সব সময় অন্যায়ের পথে ছিল, যেই মানুষগুলো সব সময় অত্যাচার করত, মানুষের উপরে জুলুম করত, রব্বুল আলামিন বললেন গোলাম শোনো শোনো, আমি এই কিতাবটা তোমাদের নিকটে এই জন্য পাঠালাম। এই কিতাবটা কাদের জন্য পাঠালেন, কি জন্য পাঠালেন? যেই সমস্ত মানুষগুলা দুনিয়ার মধ্যে অন্ধকারের মধ্যে আছে, এই সমস্ত মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য এই কোরআনটাকে নাজিল করেছে একজন, তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। রব্বুল আলামিন বললেন গোলাম শোনো শোনো, এই কিতাবটা আমি তোমাদের নিকটে কেন পাঠালাম? কেন এই তোমাদের জন্য এই কিতাবটা বানিয়েছি? কেন এই কিতাবটা তোমাদের উপরে নাজিল করেছি? মিনাজ জুলুমাতি ইলান নূর, যে সমস্ত মানুষগুলো অন্ধকারের মধ্যে পড়ে আছে, মিনাজ জুলুমাতি ইলান নূর, এই সমস্ত মানুষগুলোকে অন্ধকারের মধ্য থেকে বাছাই করে আলোর দিকে নিয়ে আসার জন্য এই কোরআনটা নাজিল করেছে একজন, তিনি কে? এই কোরআনের অনুকরণ করবে যারা, আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারা, ঠিক কিনা? আমরা এই কোরআনের অনুকরণ করতে চাই কি চাই না? যারা এই কিতাবটাকে ফলো করেছে তাদেরকে সম্মান দান করেছে কে? আমরা এই কিতাবটাকে ফলো করতে চাই, এই কিতাবটা ফলো করে আমরাও দামি হতে চাই, ঠিক কিনা? এখানে আসার কথা ছিল কারি আবু রাইহান, একটাই কারণে রব্বুল আলামিন তার দুনিয়াতে সম্মান দিয়েছেন। ওই কারণটার নাম কি সবাই বলেন তো? কথা বলেন। যেই কোরআন তেলাওয়াতের মাধ্যমে গোটা পৃথিবীতে তাকে মুগ্ধ, ঠিক কিনা? এই কোরআনের মাধ্যমে তাকে গোটা পৃথিবীটাকে চেনে, ঠিক কিনা? শুধুমাত্র কোরআন পড়েছে, কোরআনটাকে মুখস্থ করেছে, কোরআনটাকে সম্প্রচার করেছে, কোরআনের হেফজ সে করেছে, আল্লাহর কোরআন সে সিনার মধ্যে রাখার কারণে রব্বুল আলামিন তার গোটা পৃথিবীতে পরিচয় দান করে দিয়েছে, ঠিক কিনা? ঠিক কিনা? শুধুমাত্র কিসের জন্য? কথা বলে। যাদের সাথে কোরআনের সম্পর্ক থাকবে তার দাম বেশি না কম? একটা উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে। এই যে এটা সেগুন কাঠ অথবা মেহগনি কাঠের চেয়ার হতে পারে, ঠিক কিনা? এই কাঠের দাম বেশি না কম? কিন্তু এই কাঠের গায়ে যদি পা লাগে আমরা কি সালাম করি নাকি? এই কাঠের গায়ে পা লাগলে আমরা চুম্বন করি নাকি?
দামি দামি আসবাবপত্রের গায়ে যদি পা লাগে আমরা কখনো চুম্বন করি না, কখনোই তাকে আমরা সম্মান করি না। কিন্তু একটা সামান্য ফুল কাঠ অথবা সামান্য কাঠ দিয়ে, কম দামি কাঠ দিয়ে যখন কোরআনের রিয়াল বানানো হয়, এই কোরআনে কারীমের রিয়ালটা যখন নিচেই পড়ে থাকে অথবা পা লেগে যায়, সঙ্গে সঙ্গে এই রিয়ালটাকে নিয়ে আমরা চুম্বন করতে থাকি, বুকে টেনে নেই, ঠিক কিনা? আবার একটা উদাহরণ দিলে বোঝে আসবে। দামি দামি কাপড় দিয়ে দামি দামি গজ কিনে 2000-3000 টাকা দামের কাপড় আমরা কিনি, এই কাপড় দিয়ে সুন্দর সুন্দর প্যান্ট জামা তৈরি করি, কিন্তু এই জামা কাপড়ে যদি পা লেগে যায় আমরা কখনো সালাম করি নাকি? সম্মানের সাথে বুকে টেনে নেই নাকি? কিন্তু সামান্য 30-40 টাকা গজ দিয়ে যখন কোরআনের কাবার বানানো হয়, কোরআনের গিলাফ যখন বানানো হয়, এই কাপড়টা যদি মাটিতে পড়ে থাকতে দেখি, সঙ্গে সঙ্গে কাপড়টাকে নিয়ে আমরা চুম্বন করতে থাকি, ঠিক কিনা? একটা সামান্য কাঠ যদি কোরআনের সাথে লেগে থাকার কারণে, কোরআনের সাথে লেগে থাকার কারণে কাঠের দাম বেড়ে যায়, একটা কম দামে যদি কাপড়ের গিলাফ কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে তার দাম বেড়ে যায়, যেই মানুষটার ভিতরে আল্লাহর কোরআন থাকবে, যেই মানুষটার ভিতরে কোরআন থাকবে, রাব্বুল আলামিন বলেন ওই মানুষটার দাম দুনিয়াতে এবং আখিরাতে সম্মান বেড়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আমরা এই কোরআনের সাথে সম্মানী ভাবে থাকবো, এই কোরআনের সাথে সম্পর্ক রাখবো। সাইয়েদনা ওমর ফারুক কোরআনের সাথে সম্পর্ক রেখেছে, তার দাম কম না বেশি? কথা বলেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব ওমর ফারুক অনুকরণ করবে, ঠিক কিনা? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোরআনের সাথে সম্পর্ক রেখেছে, তার দাম কম না বেশি? যারা এই কোরআনের সাথে লেগে থাকবে, যারা এই কোরআনের সাথে সম্পর্ক করবে, রাব্বুল আলামিন তার দাম আসমান এবং জমিনের মধ্যে বাড়িয়ে দিবে, ঠিক কিনা? এজন্য করে আমরাও কোরআনের সাথে সম্পর্ক রাখবো, ঠিক কিনা? এই কোরআনকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র আছে না নাই? কথা বলেন। কম তারা ষড়যন্ত্র করে নাই, কিন্তু এই কোরআনটাকে টিকিয়ে রেখেছে একজন, তিনি কে? রাব্বুল আলামিন বললেন এই কোরআনটা আমি রাব্বুল আলামিন নাজিল করেছি, আর এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি নিয়েছি, ঠিক কি না? পৃথিবীর সব মানুষ মিলে যদি চেষ্টা করে এই কোরআনের এক চুল পরিমাণ ক্ষতি করতে পারবে নাকি? কথা বলেন। আবার পৃথিবীর সব মানুষ যদি চেষ্টা করে এই কোরআনের সাথে যদি লেগে থাকে, রাব্বুল আলামিন বললেন আমি রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করব। আর রাব্বুল আলামিন সব সময় কথা বললেন, ও গোলাম তোমরা এই কোরআনের সাথে সম্পর্ক রাখো, এই কোরআনের সাথে সংস্পর্শ রাখো, তাহলে তোমরা কামিয়াবি হতে পারবা। কথাটা কার? আরো জোরে বলেন। কিন্তু আবু জেহেল, আবু লাহাব কোরআনের সাথে সম্পর্ক রাখে নাই, তাদের দাম কমছে নাকি বাড়ছে? কথা বলেন। আবু জেহেল, আবু লাহাব কোরআনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে, তার বাড়িটাও এখন টয়লেট হিসাবে ব্যবহার করেছে মুমিনরা, ঠিক কিনা? কথা বলেন না কেন? আবু জেহেল কোন মানুষের নাম আছে নাকি? ফেরাউন কারোর নাম আছে নাকি? যারা এই নবীদের সাথে খারাপ আচরণ করেছে, যারা রাসূলদের সাথে খারাপ আচরণ করেছে, পৃথিবীতে একটারও তার নজির পাওয়া। কাফেররা যখন বিশ্বনবীকে অপমান করেছে, আবু জেহেল, আবু লাহাব যুগে যুগে বিশ্বনবীর অপমান করেছে, এই গোটা পৃথিবীতে একজন আবু জেহেল মার্কা কোনো নাম আছে নাকি? আবার ফেরাউন সাইয়েদনা মুসাকে জ্বালাতন করেছে, কষ্ট দিয়েছে, এই পৃথিবীতে একটারও নাম ফেরাউন আছে নাকি? যতই নাস্তিক হোক, যতই মুরতাদ হোক, একজনে ফেরাউন নাম রাখে, কারণ এই নামটা অভিশপ্ত করে দিয়েছে কে? আবু জেহেল নামটা অভিশপ্ত করে দিয়েছে কে? যারা এই কোরআনের সাথে বেয়াদবি করেছে, তাদের নাম চিরতরের জন্য হারাম করে দিয়েছে কে? এজন্য এই কোরআনের সাথে বেয়াদবিমূলক আচরণ করা যাবে? কোরআনকে কখনোই তোমরা ধ্বংস করতে পারবে না। এজন্য রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। রাব্বুল আলামিন বললেন গোলাম শোনো শোনো, যুগে যুগে সব কাফেররা এই কোরআনের আইনটাকে বন্ধ করার জন্য ফু দিয়ে তারা নিভাতে চায়। কিয়ামত পর্যন্ত যদি এই কোরআনটাকে বন্ধ করতে চায়, কেউ বন্ধ করতে পারবে? কারণ এই কোরআনটাকে আমি সংরক্ষণ করব, পৃথিবীর কেউ ধ্বংস করার ক্ষমতা রাখে? কারণ এই কোরআনটা নাজিল করেছি আমি, আর সংরক্ষণের দায়িত্ব নিয়েছি।
নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, এই কোরআনটা নাজিল করলাম আমি, আবার এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব নিয়েছি। যখন ইংলিশরা চেয়েছিল এই কোরআনটাকে, আইনটাকে ফু দিয়ে মুছে দেবে, এই কোরআনের আইনটাকে বন্ধ করবে, তারা ভারতে এসেছিল সর্বপ্রথম এই কোরআনের আইনটা বন্ধ করবে। কি করলে বন্ধ করে? লাল চামড়ার বাহিনীরা প্রথম চিন্তা করলেন, এই কোরআনটাকে যদি বন্ধ করতে হয়, কোরআনের আইনটা যদি বন্ধ করতে হয়, তাহলে যত হাফেজে কোরআন আছে সব হাফেজে কোরআনকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। নাউজুবিল্লাহ পড়েন। কিন্তু একজন কোরআনের হাফেজ যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, লক্ষ লক্ষ হাফেজে কোরআন একজন বানাবেন, তিনি কে? পৃথিবীর যত গ্রন্থ আছে সব গ্রন্থের কোন হাফেজ আছে নাকি? কথা বলে। বাইবেলের কোন হাফেজ আছে নাকি? মহাভারতের কোন হাফেজ আছে নাকি? গীতার হাফেজ আছে নাকি? ত্রিপিটকের হাফেজ আছে নাকি? কিন্তু এই কোরআনের হাফেজের কোনো সংখ্যার কোনো ত্রুটির সংখ্যা আছে নাকি? অনেক সংখ্যায় তৈরি করে দিয়েছেন কে? এই কোরআনের হাফেজ লক্ষ লক্ষ এই পৃথিবীতে আছে না নাই? একজনকে মারবেন 10 জনকে বানিয়ে দিবে কে? এজন্য যতই আপনি কোরআনের আইনটাকে বন্ধ করতে চান, কারণ তারাই চায় এই কোরআনের আইনটা বন্ধ করতে পারলেই তো অপরাধমূলক কাজ করা যায়, ঠিক কিনা? এই কোরআনের আইন ডাবাতে পারলেই তো মদের আইন পাশ করা যায়, ঠিক কিনা? এই কোরআনটা ডাবাতে পারলেই তো জেনার আইন পাশ করা যায়, ঠিক কিনা? এই কোরআনের আইনটা বন্ধ করতে পারলে লুটতারা চাঁদাবাজি করা যায়, সবকিছু ঠিক কিনা? কিন্তু রব্বুল আলামিন বললেন, তোমরা যতই যা করো না কেন, এই কোরআনের আইন কখনোই বন্ধ করতে পারবা। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা এই কোরআনের আইন বন্ধ করার জন্য কতই না চেষ্টা করেছে, তারা কি সফল হয়েছে নাকি? আজ এই কোরআনের আইন বন্ধ করতে চায় এমন ডাকাত আছে না নাই? এই সমস্ত ডাকাতদের সাথে ইসলামের কোনো সম্পর্ক? যারা এই কোরআনের বিরোধিতা করবে তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক? এই সমাজের মধ্যে অনেক নেতারা আছে যারা কোরআনের আইন বন্ধ করতে চায়, তাদের পিছনে অনেকেই আছে না নাই? এই সমাজের মধ্যে অনেক নেতা আছে নামাজ জানে না, গোসল জানে না, এমন নেতা আছে না নাই? এমন নেতার সংখ্যা কম না বেশি? কথা বলেন না কেন? যেই দলের নেতা নামাজি, ওই দলের কর্মীরাও নামাজি হবে, ঠিক কিনা? আর যেই দলের নেতা বেনামাজি, সবগুলো বেনামাজি, ঠিক কিনা? রব্বুল আলামিন হাশরের ময়দানে সব দলবদ্ধভাবে ডাকবেন, ইমামদেরকে ডাকবেন। কিন্তু আপনি যদি বলেন আমার ইমাম ছিল যেই নেতা, ওই নেতা তো পশ্চিম কখনো চিনতো? এই সমাজের মধ্যে এমন নেতা আছে যারা পশ্চিম কোন দিকে এটাও চেনে, কেমনে নামাজ পড়তে হয় এটাও জানে না, কেমনে গোসল করতে হয়, কেমনে ওযু করতে হয় এটাও জানে না। এমন নেতার সংখ্যা কম না বেশি? কথা বলেন না কেন? এই সমস্ত নেতার সাথে আমাদের কোনো সম্পর্ক? এই সমস্ত নেতার সাথে আমরা সম্পর্ক রাখবো নাকি? কারণ যেই দলের নেতা নামাজি হবে, কর্মীরাও নামাজি হবে, ওইটা দলটা জান্নাতি বলে ঘোষণা করেছে কে? এজন্য রব্বুল আলামিন বললেন, তোমরা নামাজি হও, নামাজ কায়েম করো, সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, তোমরা সালাত কায়েম করবা সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত। কার কথা? কিন্তু এই সমাজের মধ্যে নামাজ কায়েম করার দরকার আছে না নাই? এই সমাজের মধ্যে পিতা নামাজ পড়ে, সন্তান নামাজ পড়ে না, আছে না নাই? আবার ছেলে সালাত আদায় করে, বাবা ঘুমিয়ে থাকে, আছে না নাই? আপনার সন্তানকে যদি আপনি নামাজি বানাতে চান, সর্বপ্রথম আপনাকে নামাজ কায়েম করতে হবে, ঠিক কিনা? আপনার সন্তান যদি আপনি নামাজি বানাতে চান, সর্বপ্রথম আপনি নামাজ সালাত আদায় করবেন। আপনাকে দেখা দেখি আপনার সন্তানও সালাত আদায় করবে। আপনি ঘরে নামাজ পড়বেন, আপনার সন্তানকে সঙ্গে নিয়ে নামাজ পড়বেন, তাহলেই না নামাজ শিখবে, ঠিক কিনা? আর আপনি সকালবেলা ঘুমান, আপনার সন্তানকে নামাজের মধ্যে, মক্তবের মধ্যে পাঠিয়ে দেন, এমন বাবা আছে না নাই? আপনি নিজে সালাত আদায় করবেন, আপনার সন্তানকে সালাতের আদেশ দিবেন। আপনি নিজে সালাত আদায় করেন না, আপনার সন্তান কেমন করে সালাত আদায় করবে, ঠিক কিনা? যেই সন্তান ভালো হওয়ার কারণ, আপনি যদি উদাহরণ চান, যে আপনি এমন ভাবে উদাহরণ নেবেন, গাছ যদি ভালো হয় ফল ভালো আশা করা যায়, ঠিক কিনা?
ফ্যাক্টরি যদি 1 নাম্বার হয়, ফ্যাক্টরি থেকে 1 নাম্বার মালের আশা করা যায়। ফ্যাক্টরি যদি 2 নাম্বার হয়, ওই ফ্যাক্টরি থেকে কি 1 নাম্বার মালের আশা করা যায় নাকি? যেমন গাছ ভালো না হলে ফল ভালো পাওয়ার আশা করা যায় না, ফ্যাক্টরি 2 নাম্বার হলে 1 নাম্বার মালের যেমন আশা করা যায় না, ঠিক তেমনি ভাবে আপনি যদি ভালো হন আপনার সন্তান ভালো হবে, আর আপনি যদি খারাপ হন আপনার সন্তান ভালো হবে এমন আশা করা যায়। তাহলে আমরা নামাজ পড়ার দরকার আছে না নাই? সালাত আদায় করবেন কারা কারা? হাত উঠান তো দেখি। সবাই পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যতদিন আমার জীবন থাকবে ততদিন আমরা নামাজ ছাড়বো। এই নামাজ কায়েম করার জন্য বিশ্বনবী তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন, ঠিক কি না? ওদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন। এই নামাজ কায়েম করার জন্য সাহাবায়ে কেরাম জীবনটা ওকফ করে দিয়েছেন, বিলীন করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম জীবনের তোয়াক্কা করে নাই, স্ত্রী পুত্রকে বিধবা বানিয়েছেন, স্ত্রীকে বিধবা করেছেন, সন্তানকে এতিম বানিয়েছেন, তবু ইসলামের জন্য তারা জীবন দিয়েছেন, ঠিক কি না? আমরা ইসলামের জন্য জীবন দিতে চাই কি চাই না? বর্তমান সমাজের মধ্যে একটা ওলামায়ে কেরাম কথা বলছে যে বর্তমান সমাজে ভারত বাংলাদেশে একটা যুদ্ধের পরিস্থিতি চলছে কি চলছে না? কথা বলেন না কেন? কথা বলেন। এই যে হাদিসের বর্ণনায় বিশ্বনবী বললেন গাজওয়াতুল হিন্দ শুরু হয়ে যাবে, এটা ভারত বাংলাদেশের মধ্যে শুরু হয়ে যাবে গাজওয়াতুল হিন্দ। এই গাজওয়াতুল হিন্দের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম মারা যাবে, এই লক্ষ লক্ষ মুসলিম শহীদ হয়ে যাবে। একটা দল থাকবে তারা ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য নিজের জীবনটা অক্ষ করে দিবে, আর একদল মুনাফিকরা ভারতের সাথে দালালি করবে, ঠিক কি না? ভারতের দালালি সমাজের মধ্যে আছে না নাই? আমরা 15 বছর ধরে দেখেছি ভারতের গোলামি করার করে এই পর্যন্ত তারা এসেছে, ঠিক কি না? এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক? এদের সাথে যারা সম্পর্ক করবে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবে কে? এই মুনাফিকদের সাথে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে নাকি? মুনাফিকের সাথে আমাদের কোনো সম্পর্ক? আমরা সম্পর্ক করতে চাই মুমিনদের সাথে। রাজি আছেন তো সবাই? মুমিনরা যে দিক নির্দেশনা দিবে সেই নির্দেশনা অনুযায়ী আমাদের চলার দরকার আছে না নাই? আপনাদের আশপাশে অনেক কওমি আলেমরা আছে, এখানে বড় বড় কওমি মাদ্রাসা আছে, সাইকুল হাদিসরা আছে, তারা যেভাবে আপনাকে অনুমতি দিবে, যেভাবে চলার কথা বলবে সেইভাবে চললে রাজি খুশি হবে কে? আর যদি তাদের উল্টা চলেন আপনার উপরে বেরাজি হয়ে যাবে একজন, তিনি কে? আমরা রবকে খুশি করতে চাই কি চাই না? পৃথিবীর সব মানুষ যদি আমার উপরে রেগে যায় আর রাব্বুল আলামিন যদি আমার উপর খুশি হয়ে যায়, আমার উপরে রাজি থেকে যায়, আমার উপরে খুশি হয়ে যায়, এই খুশিটা আমার কাছে সব থেকে দামি, ঠিক কি না? আর পৃথিবীর সব মানুষ আমার উপরে রাজি আছে, ডোনাল্ড ট্রাম্প আমার উপরে রাজি আছে, ভারতের নরেন্দ্র মোদী আমার উপরে রাজি আছে, সব নাস্তিক মুরতাদরা আমার সাপোর্টে আছে, কিন্তু রব্বুল আলামিন আমার বিপক্ষে আছে, সব উলামায়ে কেরাম আমার বিপক্ষে আছে, সব মানুষ আমার পক্ষে থাকলেও যদি রব্বুল আলামিন আমার বিপক্ষে থেকে যায়, এই খুশি দিয়ে এই পক্ষ থাকা দিয়ে আমার কোনো লাভ হবে? আমরা একজনের পক্ষে থাকতে চাই, তিনি কে? আমার জীবনে যতগুলো হায়াত আছে সব একজনের নামে অক্ষ করে দেব, তিনি কে? কারণ হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? জীবন আমাকে দিয়েছেন একজন, তিনি কে? আমার যে জীবনের সময়টা দিয়েছেন তিনি কে? রাব্বুল আলামিন বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। রাব্বুল আলামিন বললেন গোলাম শোনো শোনো, তোমরা যদি পরিপূর্ণ মুমিন হতে চাও, রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বললেন ও ঈমানদাররা শোনো শোনো, তোমরা যদি পরিপূর্ণ মুমিন হতে চাও, হায়াতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত হায়াত এবং মওতের মধ্যখানে একটা যে সময় আমাদেরকে দিয়েছেন, এই সময়টা কার ইবাদতের জন্য দিয়েছেন? কথা বলেন না কেন? কোন মুনাফিকের গোলামি করে আমরা এই হায়াতটা কাটাতে চাই? কোন নাস্তিক মুরতাদের গোলামি করে আমরা হায়াতটা কাটাতে চাই না, ঠিক কি না? যিনি হায়াত দিয়েছেন তার জন্য আমার জীবনটা অক্ষ করে দিয়েছে, ঠিক কি না? সাহাবায়ে কেরাম এমনি এমনি নিজের জীবনটা বিলীন করে দেয় নাই। আবার যারা গোলামি ইসলামের জন্য জীবন দিয়েছেন শুধু এমনি এমনি জীবনটা দেয় নাই, তাদের জন্য জান্নাত রেখেছে কে?
এমন একটা জান্নাত আপনার জন্য রেখে দিয়েছে যে জান্নাত আজ পর্যন্ত কোনো চোখ দেখে, আজ পর্যন্ত জান্নাতের কোনো শব্দ, কোনো কান শুনে নাই। জান্নাতের মধ্যে কি আছে কোনো কলব আজ পর্যন্ত কোনো কল্পনাও করতে পারে। এবং সুন্দর জান্নাত রব্বুল আলামিন আপনার আমার জন্য রেখে দিয়েছেন। এই জান্নাতে আমরা সকলে যেতে চাই কি চাই না? কথা বলেন না কেন? এই জান্নাত পেয়ে গেলে আমাদের আর কিচ্ছু লাগবে নাকি? কথা বলেন না কেন? তাহলে এই জান্নাত পাইতে হলে একজনের গোলামি করতে হবে, তিনি কে? এই জান্নাতটা আমাদের কামাই করে নিতে হবে। এজন্য বিশ্বনবী বললেন আদ-দুনিয়া মাজরাউল আখিরাহ, এই দুনিয়া হলো আখিরাতের ক্ষেত স্বরূপ। আপনি যদি এই দুনিয়ায় ভালো কিছু করেন, আপনি যদি আপনার ফসলটা ভালো লাগিয়ে যান, তাহলে আপনার জন্য সুফল আনবে। আর এই দুনিয়াতে যদি আপনি খারাপ কাজের সাথে জড়িত থাকেন, অন্যায়ের সাথে আপনি যদি সম্পর্ক রাখেন, জিনার সাথে আপনি সম্পর্ক রাখেন, ঘুষের সাথে যদি আপনি সম্পর্ক রাখেন, সুদের সাথে যদি আপনি সম্পর্ক রাখেন, আপনার নাম কি জান্নাতের খাতায় উঠবে নাকি? কথা বলেন। এই সমাজের মধ্যে সুদখোর বেশি না কম? ঘুষখোর বেশি না কম? সুদখোরের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে নাকি? ঘুষখোরের সাথে আমাদের সম্পর্ক থাকবে নাকি? একজন সুদখোর আর একজন ঘুষখোর যদি এক জায়গায় হয়, কোলাকুলি করে, তার ভুঁড়িটা আগে লেগে যায়, ঠিক কি না? নেতা আছে, নেতার ভুঁড়ি আসে আগে নাকি নেতা আসে আগে? কথা বলে। আবার এই সমাজের মধ্যে ঘুষখোরের সাথে মেয়ে বিয়ে দেয় বেশি, ঠিক কিনা? এই সমাজের মধ্যে সুদখোরের সাথে মেয়েটা বিয়ে দেয় বেশি, ঠিক কিনা? কারণ এদের সাথে কে দুশ্মনী করেছে? সুদখোরের সাথে যুদ্ধ ঘোষণা করেছে কে? এজন্য সুদখোরের সাথে আমাদের কোনো সম্পর্ক। রাব্বুল আলামিন সুদখোরদের ব্যাপারে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, তোমরা যদি মুমিন হতে চাও, সুদের খাতা থেকে তোমরা তোমার নামটা কেটে দাও, ঠিক কি না? যতক্ষণ না পর্যন্ত সুদের খাতা থেকে, ঘুষের খাতা থেকে, অন্যায়ের খাতা থেকে তোমার নামটা ছিন্ন করে না নিবা, সুদের খাতা থেকে, ঘুষের খাতা থেকে যতক্ষণ না পর্যন্ত তোমার নামটা প্রত্যাহার করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা। আমরা মুমিন হতে চাই কি চাই না? আর মুমিনরা কারোর উপরে ভরসা করে না, একজনের উপরে ভরসা করে, তিনি কে? এজন্য রাব্বুল আলামিন মুমিনদের ব্যাপারে বললেন, ও মুমিনরা শোনো শোনো, তোমরা যদি পরিপূর্ণ মুমিন হতে চাও, তোমাদের কয়েকটা গুণ থাকা লাগবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল বাকারার প্রথম দিক থেকে মুমিনের কয়েকটা গুণ দিয়েছেন। এই গুণের উপরে আমাদের থাকার দরকার আছে না নাই? এই গুণের উপরে যারাই থাকবে তারাই সফলকাম হয়ে যাবে। আর এই গুণের সাথে যারাই সম্পর্ক ছিন্ন করবে, তারা মুনাফিক কাফের হয়ে দুনিয়া থেকে বিদায় হবে, ঠিক কি না? এজন্য এই গুণগুলো মানতে রাজি আছেন তো সবাই? এক এক করে শুনতে রাজি আছেন তো সবাই? আল্লাহ কবুল করুক, সকলে পড়েন আমিন। একটু জিকির করি সুবহানাল্লাহ। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় হবে তারা, আল্লাহর প্রিয় হবে যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ না করলে, কথা বলেন, আমরা খুশি করতে চাই কাকে? এই যে আমরা সকালবেলা পাখিগুলো কিচির মিচির করে জিকির করে একজনের, তিনি কে? সাগরের অসংখ্য অগণিত মাছ আছে, যে মাছগুলো একজনের প্রশংসা করে, তিনি কে?
প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি। রব্বুল আলামিন, রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় পুরান, দয়ালু মেহেরবান করুণায় পুরান। আর কেউ নাই তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। শেষ বিচারের মালিক কে? আরো জোরে বলেন তিনি কে? তাহলে সব সময় আল্লাহ তাআলা জিকির করে আমাদের জিহ্বাটা ভিজাতে রাজি আছি তো সবাই? রাব্বুল আলামিন বললেন তোমরা জিকির করবা সকাল এবং সন্ধ্যায়। জিকির করবে যারা, তাদের জিহ্বাটাকে সুন্দর করে দিবে কে? তাদের জিহ্বার জড়তা ভেঙে দিবে কে? রাব্বুল আলামিন জিকিরের ব্যাপারে বললেন উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। রাব্বুল আলামিন বললেন তোমরা সকাল এবং সন্ধ্যায় বেশি বেশি জিকির করবা। আর যারা জিকির করবে তাদের অন্তরটাকে পরিষ্কার করে দিবে একজন, তিনি কে? ওয়াদাটা কার? আমরা এই কলবটা পরিষ্কার করতে চাই কি চাই না? এই কলবটা পরিষ্কার করার দরকার আছে না নাই? কারণ এই কলবের মধ্যে মুনাফিকের চিহ্ন আছে না নাই? অন্যায়ের চিহ্ন আছে না নাই? অপরাধের চিহ্ন আছে না নাই? এই কলবটা পরিষ্কার করতে হলে একটাই প্রয়োজন, সেটা হলো রব্বুল আলামিনের জিকির। ঠিক কি না? জিকির ছাড়াই অন্তর কখনো পরিষ্কার করা সম্ভব? কারণ জিকির করলে আপনার অন্তরটা পরিষ্কার করে দেওয়ার ওয়াদা করেছে একজন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? সব মাখলুকাত গুলো একজনের জিকির করে, তিনি কে? কিন্তু আমরা সর্বশ্রেষ্ঠ মাখলুকাত, আমরা শয়তানের গোলামি করি। ঠিক কিনা? মানুষের গোলামি করলে আল্লাহকে রাজি খুশি করা যাবে নাকি? কিন্তু আমরা খুশি করতে চাই কাকে? আরো জোরে বলেন কাকে? তাহলে রাব্বুল আলামিন বললেন সব প্রাণীগুলো আমার জিকির করে, আর তোমরা হলো সর্বশ্রেষ্ঠ, তোমরাও জিকির করবা কার? যদি আমাদের জিকির করো, আমি রাব্বুল আলামিন তোমাকে এত নিয়ামত দিব যেই নিয়ামতের কোনো কখনোই শেষ থাকবে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রাব্বুল আলামিন বললেন গোলাম শোনো শোনো, আমার শুকরিয়া আদায় করবা, আর যারা আমার শুকরিয়া আদায় করবে তার নিয়ামতটা বাড়াবে কে? আর যদি আমার শুকরিয়া না আদায় করো, তোমার নিয়ামত থেকে বঞ্চিত করবে কে? ইন্না আযাবি লাশাদীদ, তোমার কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবে কে? আমরা কি কঠিন আযাবের মধ্যে গ্রেফতার হতে চাই নাকি? কথা বলেন। আমরা কখনোই কঠিন আযাবের মধ্যে গ্রেফতার হতে চাই না, কারণ জাহান্নামের আযাব সহ্য করা সম্ভব। কারণ রাব্বুল আলামিন বললেন তোমার সামনে আমি দুইটা পথ ওপেন করলাম, একটা হলো ফারিকুম ফিল জান্নাহ, আর একটা হচ্ছে ফারিকুম ফিস সাঈদ। আমি রাব্বুল আলামিন তোমার সামনে দুইটা পথ ওপেন করে দিয়েছি। ইচ্ছা করলে বান্দা তুমি সিরাতাল মুস্তাকিমের পথে চলতে পারবা, কোনো বাধা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে চাই কি চাই না? কথা বলেন। আর আমরা দল্লিনের পথে চলতে, আমার সাথে সকলে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়েন আমিন। আমরা সব সময় ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে চাই কি চাই না? আমরা কখনো শয়তানের পথে যেতে, কারণ শয়তানের পথে যারা চলবে তাদের জন্য জাহান্নাম রেখেছে কে? আর যারা সিরাতাল মুস্তাকিমের পথে চলবে রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেখেছে। ঠিক কি না? ঠিক কি না? আমরা সবাই সিরাতাল মুস্তাকিমের পথে চলতে রাজি আছি না নাই? এরপরে আমরা তেলাওয়াতকৃত আয়াত সূরাতুল বাকারার প্রথম থেকে আয়াত শুরু করি। প্রথম আলিফ লাম মিম, এর অর্থ কেউ জানে নাকি? কথা বলে। এর অর্থ পৃথিবীর কেউ জানে? এটার আলোচনা অনেকে হয়েছে। দ্বিতীয় নাম্বার আয়াতে রাব্বুল আলামিন বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রাব্বুল আলামিন বললেন গোলাম শোনো শোনো, এমন একটা কিতাব তোমাদের নিকটে আমি রাব্বুল আলামিন পাঠালাম যে কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত। যারা এই কিতাবের ভুল ধরতে এসেছে তাদের জীবনটা ভুলে ভরা, তাদের জীবনটা ভুলে ধরা পড়েছে। ঠিক কিনা?
যারা এই কোরআনে কারিমের ভুল ধরার জন্য এসেছে রব্বুল আলামিন তার জীবনের সব ভুলগুলো তুলে ধরেছে, ঠিক কি না? ডক্টর মরিস বুখারী কোরআনে কারিমের ভুল ধরার জন্য এসেছে, কিন্তু তার ভুলগুলো ধরা দিয়েছে কে? আমরা সবাই মরিস বুখারীর ঘটনা সবাই জানি না? সবাই জানি, কারণ ডক্টর মরিস বুখারী চিন্তা করলেন যে সব কিতাবের মধ্যে ভুল আছে না নাই? বাইবেলের মধ্যে ভুল আছে না নাই? এই যে বাইবেল গ্রন্থ তিনি অনুসরণ করতেন, তিনি নিজেও বললেন আমার বাইবেলের মধ্যে কিছু গজামিল আছে, এই বাইবেল নিয়ে আমি টেনশনে আছি। কিন্তু মুসলমানরা বলে আমাদের কোরআনের কোনো ভুল নাই, কোরআনের মধ্যে কোনো ভুল আছে নাকি? কিন্তু ডক্টর মরিস বুখারী চিন্তা করলেন এই কোরআনের কিভাবে ভুল ধরা যায়, কোরআনের কিভাবে বিবৃতি করা যায়, মুসলমানদেরকে কিভাবে হেনস্থা করা যায়, মুসলমানদের সম্মান কিভাবে কেড়ে নেওয়া যায়। কোরআনের ভুল ধরতে পারলেই তো মুসলমানের সম্মান কমে যাবে, ঠিক কিনা? এই চিন্তা করে ডক্টর মরিস বুখারী কোরআনে কারীমটা হাতে নিলেন। কোরআনে কারীমটা হাতে নেওয়ার পরে ডক্টর মরিস বুখারী কোরআনটা খুলে দেখে এই কোরআনকে বাইবেলের ভাষায় লেখা নাকি, ইব্রানি ভাষায় লেখা নাকি, ফ্রান্সের ভাষায় লেখা নাকি? এই কোরআনটা কোন ভাষায় লেখা? কথা বলেন। কারণ ডক্টর মরিস বুখারী তো আরবিক ভাষা জানে। ডক্টর মরিস বুখারী চিন্তা করলেন সর্বপ্রথম এই কোরআনে কারীমটা আরবিক ভাষায় যখন দেখলেন তখন এই কোরআনে কারীম পড়তে পারে নাই। চিন্তা করলেন এই কোরআনে কারীমটা ইংরেজি ভাষায় ট্রান্সলেট করা দরকার। ইংরেজি ভাষায় নিয়ে আসলেন। ইংরেজি ভাষায় যখন ট্রান্সলেট করলেন তখনও ভালোভাবে বুঝতে পারে নাই। কিন্তু যেই ভাষার মধ্যে যেই কিতাবটা লেখা ওই ভাষা আয়ত্ত করতে পারলেই তো সুন্দরভাবে জানা যাবে, ঠিক কিনা? ডক্টর মরিস বুখারী ফ্রান্সের ডাক্তার সার্জন, তিনি সেখান থেকে সৌদিতে চলে গেলেন। এরপরে সেখানে সুন্দর করে কোরআনে কারীমের ভাষা জানার জন্য, কোরআনকে ভুল ধরার জন্য আরবিক ভাষা শিখলেন। আরবিক ভাষা শেখার পর ডক্টর মরিস বুখারী এবার কোরআনটাকে ওপেন করলেন। কোরআনের যেই জায়গা থেকে পড়ে সেই জায়গায় বুঝে আসে। এরপরে চিন্তা করলেন এবার প্রথম থেকে কোরআনকে ভুল ধরার জন্য শুরু করে দেই। ডক্টর মরিস বুখারী সর্বপ্রথম সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলেন। সূরাতুল ফাতিহার মধ্যে কোনো ভুল। এরপরে সূরাতুল বাকারা তেলাওয়াত করলেন। সূরাতুল বাকারার মধ্যে কোনো ভুল পাই নাই। এরপরে আল ইমরান ধরলেন। এমন ভাবে শেষ করতে করতে সূরাতুল নিসা পর্যন্ত চলে আসলেন। ডক্টর মরিস বুখারী কোরআনের প্রত্যেকটা ভাষা, প্রত্যেকটা আয়াতের ভিতরে সুন্দর করে নিখুঁতভাবে তথ্য সংগ্রহ করলেন। একটা অক্ষরের মধ্যে, জের জবরের মধ্যে ডক্টর মরিস বুখারী কোনোদিন ভুল খুঁজে, যখনই ভুল খুঁজে পায় না ডক্টর মরিস বুখারী চিন্তা করলেন যে কোরআনের ভুল ধরার জন্য আমি এত দূর থেকে এসেছি, সেই ফ্রান্স থেকে সৌদিতে আরবিক ভাষা শিখলাম। এরপরে সুন্দর করে কোরআনে কারীমের ভুল ধরার জন্য আমি কোরআনটাকে সুন্দর করে পড়লাম। কিন্তু আমি আজ পর্যন্ত দেখলাম কোরআনের ভুল ধরার জন্য এসে দেখেছি কোরআনের মধ্যে তো কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার মধ্যে যেই ভুলগুলো ছিল সব ভুলগুলো একজন ধরিয়ে দিয়েছেন, তিনি কে? ডক্টর মরিস বুখারী যখন এই ভাষা বুঝতে পারলেন, কোরআনে কারীমের কীর্তত্ব যখন তার সামনে চলে আসলো, তখন ডক্টর মরিস বুখারী সব ধর্ম বাদ দিয়ে, বাইবেল বাদ দিয়ে আল্লাহর কোরআনকে সুন্দর করে নিজের সিনার মধ্যে ঢুকিয়ে নিয়ে কালিমা পড়তে শুরু করলেন। সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কারণ যারা এই কোরআনের ভুল ধরতে আসে তাদের ভুলগুলো একজন ধরিয়ে দেয়, তিনি কে? এরপরে সূরাতুল বাকারার ২য় নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, এর লাস্টের অংশে বললেন, পর ২য় নম্বর আয়াতের লাস্টের অংশ বললেন হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটা শুধুমাত্র হেদায়েতের জন্য পাঠিয়েছে একজন, তিনি কে? এই কিতাবটা তারাই হেদায়েত পাবে যারা পরিপূর্ণ মুমিন হবে, ঠিক কি না? আমরা মুমিন হতে চাই কি চাই না? কারণ এই কিতাবটাকে আমরা বানিয়ে ফেলেছি শুধুমাত্র ঝাড়ফুঁক করার কিতাব, ঠিক কিনা? আর সালাত যখন আদায় করে সুন্দর ভাষায় আমরা সাবলীল সুন্দর করে কণ্ঠ দিয়ে আমরা কোরআনের তেলাওয়াত করি, কিন্তু এই কোরআন শুধুমাত্র ঝাড়ফুঁক করার জন্য আসে? এই কোরআন শুধুমাত্র নামাজের জন্য আসে নাই। এই কোরআনের জন্য, এই জন্য এসেছে রব্বুল আলামিন বললেন যারা এই কোরআন পড়বে, যারা এই কোরআনের অনুসরণ করবে, যারা এই কোরআনটাকে অনুকরণ করবে, তোমরা শুধুমাত্র এই কোরআনটাকে ঝাড়ফুঁকের কিতাব তোমরা বানাবা না। এই কিতাবটা শুধুমাত্র নামাজের জন্য বানাবা না, কারণ এই কোরআনটাকে আল্লাহর সংসদ পর্যন্ত পৌঁছে দিতে হবে, ঠিক কিনা? এই কোরআনের আইন যদি আল্লাহর সংসদ পর্যন্ত পৌঁছে যায়, এই কোরআনের সমস্ত আইন কানুন যদি সংসদ ভবন পর্যন্ত পৌঁছে যায়, তাহলে এই পৃথিবী
পৃথিবীটা জান্নাতি পরিবেশ তৈরি করে দিবে কে? কারণ এই বাংলাদেশে বর্তমান সমাজ যদি কোরআনের আইন জারি থাকতো, আজকে জেনা থাকতো নাকি? আল্লাহর কোরআন যদি পার্লামেন্টে যেত, এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হতো, তাহলে জেনা থাকতো না, অন্যায় থাকতো, কোন সমাজের মধ্যে বেবিচারী থাকতো না, এই সমাজের মধ্যে কোনো অন্যায় জুলুমবাজি হতো না। এই সমাজের মধ্যে যদি কোরআন প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে তো মদের আইন পাশ করা যাবে। এই জন্য নাস্তিক মুস্তারাজ্জা চায় এই কোরআন যেন সংসদে না, কারণ এই কোরআনটা সংসদে গেলেই তো তাদের সমস্ত কাজ সব বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? 2 নম্বরে ব্যবসা বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহর কোরআন যদি পার্লামেন্টে যায়, আল্লাহর কোরআন যদি সংসদ ভবনে যায়, আল্লাহর কোরআন যদি সমস্ত গোটা পৃথিবীতে ছড়িয়ে যায়, তাহলে এই পরিবেশটা আর থাকবে নাকি? এখন যে পরিবেশ আছে সেই পরিবেশ থাকবে নাকি? আফগানিস্তানের দিকে লক্ষ্য করে দেখেন, একটা পেপারের মধ্যে, সাদা পেপারের মধ্যে লক্ষ লক্ষ টাকা নিয়ে যায়, কিন্তু একজনেরও সাহস নেই সেই টাকাটা নিবে, ঠিক কিনা? কিন্তু আপনি এখন যদি গুলিস্তানে যান, একটা যদি 10,000 টাকার বান্ডেল নিয়ে আপনি যদি হাতে করে ঘোরেন, একটা রাউন্ড দিয়ে আসার পরে দেখবেন আপনার হাত বেডে নাই, ঠিক কিনা? কথা বলেন না কেন? এই সমাজের মধ্যে এমন চোর আছে যারা হাতের স্বর্ণের আংটি পরে থাকলে হাত বেডে কেটে নিয়ে যায়, ঠিক কিনা? এই সমাজের মধ্যে এমন ঘটনা আছে না নাই? কথা বলেন না কেন? মা বোনরা কানে যদি দুল পরে থাকে, কানের দুল পেটে নিয়ে ছিঁড়ে চলে যায়, এমন ডাকাত আছে না নাই? যদি এই কোরআনের আইন যদি জারি থাকতো, এদেরকে হাত কেটে নেওয়া হতো, ঠিক কিনা? এই কোরআনের আইন যদি জারি থাকতো, তাহলে জিনা করলে সঙ্গে সার করা হতো। বাইতুল মুকাররমের সামনে একজন জিনাখোরকে আপনি ফাঁসির কাস্টে ঝুলাবেন, একজন চোরকে আপনি হাত কাটবেন, পরের দিন থেকে চোর খুঁজে পাওয়া যাবে। আপনি একজনকে লাইভ স্টোরি দেখে ফাঁসির কাস্টে ঝুলাবেন, পরের দিন থেকে দেখবেন এই কোরআনের আইন জারি হওয়ার কারণে এই সমাজের মধ্যে কোনো জিনাখোর খুঁজে পাওয়া যাবে। কিন্তু এই সমাজে পরকীয়া কম না বেশি? এই সমাজের মধ্যে পরকীয়া সব থেকে বেশি, ঠিক কিনা? আপনি যারা প্রবাসী ভাইরা আছে, তারা মহা বিপদের মধ্যে আছে। যাদের স্ত্রী বিয়ে করে নিয়ে থয়ে রেখে গেছে, তারা দেখা যায় প্রবাসী থেকে কষ্ট করে টাকা পাঠিয়ে দেয়, আর ওই কষ্টের টাকা নিয়ে আরেকজনের সাথে ভেগে যায়, ঠিক কিনা? যদি কোরআন জারি হতো, আল্লাহর কোরআন যদি বাস্তবায়ন করা হতো, তাহলে এই 2 জন পরকারীকে এই জমিনের মধ্যে যদি শাস্তি দেওয়া হতো, তাহলে প্রত্যেকটা প্রবাসী নিশ্চিন্তায় কাজের মধ্যে থাকতো, ঠিক কিনা? এই সমাজের মধ্যে পরকীয়া এত পরিমাণ বেড়ে গিয়েছে যেটা কল্পনার বাইরে, চিল্লায় বলেন ঠিক কিনা? স্মার্টফোন আসার পরে ভিডিও কলিং কথা বলে, আছে না নাই? এই সমাজের মধ্যে প্রত্যেকটা পোলাপানের 3টা-4টা করে আইডি আছে না নাই? প্রত্যেক আইডি দিয়ে 3-4টা করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে না নাই? এই জন্য সমাজের মধ্যে বর্তমান সমাজটা দূষিত হয়ে গিয়েছে, ঠিক কিনা? এই সমাজটা যদি আপনি ভালো করতে চান, কোরআনের আইনের বিকল্প এই সমাজ ভালো করা যাবে না। আপনি সাধারণ যদি এই রাষ্ট্র যদি শান্তিপূর্ণ আনতে চান, তাহলে এই কোরআনে কারিমের আওয়াজকে তুলতে হবে, কোরআনে কারিমের আইনকে বাস্তবায়ন করতে হবে। তবেই না এই সমাজের মধ্যে পরকীয়া, জেনা, পাপাচার, অন্যায়, অত্যাচার সব বিলুপ্ত করা যাবে, চিল্লায় বলেন ঠিক কিনা? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কোরআনের আইন বাস্তবায়ন করলেন, তার সমাজে কোনো অপরাধ ছিল নাকি? কথা বলেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা সব সময় টহল করতেন। আজকের সমাজের মধ্যে কয়জন নেতা আছে রাতের বেলা ঘরে ঘরে যে খোঁজ নাই, এমন নেতা খুঁজে পাওয়া যাবে নাকি? কথা বলেন। সাইয়েদনা ওমর ফারুকের মতো একজন যদি নেতা এই বাংলার জমিনে থাকতো, সব সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু ওমর ফারুকের মতো নেতার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? সাইয়েদনা ওমরের শাসন যদি চালু হয়ে যায়, এই সমাজের মধ্যে একজন রাখাল আল্লাহর কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, ঠিক কিনা? সাইয়েদনা ওমর ফারুক একবার পরীক্ষা করার জন্য মাঠের মধ্যে চলে গেলেন। এক রাখালের কাছে চলে যাওয়ার পরে দেখে রাখাল বকরি চড়ায়। এই রাখালের কাছে যাওয়ার পরে সাইয়েদনা ওমর ফারুক বললেন, ও রাখাল, আমি অনেক দূর থেকে এসেছি, একজন পথিক, আমার পানি পিপাসা লেগেছে, ক্ষুধাও লেগেছে, তোমার বকরির উলান থেকে আমাকে যদি একটু দুধ দহন করে আমাকে দাও, তৃষ্ণাও মিটে যাবে, ক্ষুধাও। সাইয়েদনা ওমর ফারুক যখন এই প্রস্তাব দিলেন, রাখাল বললেন, আমি দিতে পারবো, আমি দিতে পারবো না। এরপরে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ও রাখাল, তুমি যদি আমার এই তৃষ্ণা মিটাও, আমি তোমাকে কিছু দিরহাম উপহার দিব। রাখাল বললেন, তুমি আমাকে ঘুষ দিতে চাও নাকি? তুমি আমাকে ঘুষ দিতে চাও? আল্লাহর কোরআনে ঘুষের কথা নিষেধ আছে না নাই? কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বারবার তাকে বলছেন,
আমাকে এক পেয়ালা দুধ আপনি দান করেন, এক পেয়ালা দুধের বিনিময়ে আপনি যা চান আমি তাই আপনাকে দিব। রাখাল বললেন, ও গোলাম শোনো শোনো, ও পথিক, আমি যদি দুধ তোমাকে দিয়ে দেই হয়তো আমার মনি বাবাকে না দেখতে পারে, কিন্তু যে রব্বুল আলামিন আমাকে দানালেন, যে রব্বুল আলামিন আমাকে সব কিছু দিলেন, যে রব্বুল আলামিন আমাকে শ্রেষ্ঠত্ব দান করলেন, যে রব্বুল আলামিন আমাকে আশরাফুল মাখলুকাতের মধ্যে বানালেন, ওই রব্বুল আলামিনকে পৃথিবীর সব মানুষকে ধোঁকা দেওয়া যাবে, আমার মুনিবকে ধোঁকা দেওয়া যাবে, কিন্তু আমার রবকে কখনো ধোঁকা দেওয়া যাবে, কারণ সবকিছু দেখে কে? সবকিছু শোনে কে? আল্লাহু সামিউন বাসির, তিনি সবকিছু দেখেন, সবকিছু শোনেন। তার জানা শোনার বাইরে কিছু আছে নাকি? কথা বলেন। আপনি রাতের অন্ধকারে যদি অপরাধ করেন, এই অপরাধটা দেখে কে? আবার দিনের আলোতেও যদি আপনি অন্যায় করেন, এই অন্যায়টা দেখে কে? আপনি রাতের অন্ধকারে ঘরের মধ্যে, আপনি স্মার্টফোনে আপনি অবৈধ সম্পর্ক করেন, আপনার সম্পর্কের কথাগুলো শোনে কে? পৃথিবীর সব মানুষ যদি আপনাকে ভালো বলে, আর যদি আপনি রাতের বেলায় অন্যায় কাজ করেন, পৃথিবীর কেউ না দেখলেও আপনার অন্যায়গুলো দেখে একজন, তিনি কে? কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা দেখে না দেখে কে? আবার কেউ যেটা দেয় না সেটা দেয় কে? এজন্য আপনি রাতের অন্ধকারে আপনি ভিডিও কলিং কথা বলেন, পৃথিবীর কেউ না জানলেও একজন জানে, তিনি কে? এজন্য পৃথিবীর সবার চোখ যদি ফাঁকি দেওয়া যায়, তার চোখ কি ফাঁকি দেওয়া যাবে নাকি? কথা বলেন। পৃথিবীর সবার চোখ ফাঁকি দিলেও, সবার কাছ থেকে নিজেকে আড়াল করলেও, রব্বুল আলামিনের থেকে নিজেকে ফাঁকি দেওয়া যাবে না, আড়ালও করা যাবে। আপনি যেখানে অপরাধ করেন না কেন, আপনি যদি ঘরের দরজা বন্ধ করে দিয়ে যদি অপরাধ করেন, রাতের অন্ধকারে যদি আপনি অপরাধ করেন, সমুদ্রের মধ্যে গিয়েও যদি অপরাধ করেন, পৃথিবীর কেউ না দেখলেও একজন দেখে, তিনি কে? এজন্য সবার চোখকে ফাঁকি দিলেও একজনের চোখ ফাঁকি দেওয়া যাবে না, তিনি কে? রাখাল বললেন, ও পথিক, তোমাকে আমি দুধ দিতে পারবো না। পথিক বললেন, তুমি যতই যা করো না কেন, আমার মনিবের আদেশ না পাওয়া পর্যন্ত, আর মনিব যদি আমার না দেখে, আমার মনিবের মনিব দেখে একজন, তিনি কে? এজন্য আমি অপরাধ করতে পারবো না, তুমি চলে যাও। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পথিকের থেকে চলে গেলেন। পথিকের থেকে যাওয়ার পরে তিনি এক পাহাড়ের চূড়ায় চলে গেলেন। পাহাড়ের চূড়ায় চলে যাওয়ার পরে সেখানে আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে রব্বুল আলামিনকে বললেন, ও রব্বুল আলামিন, যেই জমিনের মধ্যে কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে যায়, ওই জমিনের মধ্যে রাখাল পর্যন্ত সৎ ব্যবহার শুরু করে দেয়, ঠিক কিনা? এজন্য যদি এই জমিনের মধ্যে কোরআনের কারীম চালু হয়ে যায়, সব যে পর্যায়ে থাকুক না কেন, মেথর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত যে পজিশনে থাকুক না কেন, সবগুলো আল্লাহর কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, ঠিক কিনা? সাইয়েদনা ওমর ফারুক আবার রাখালের কাছে আসলেন, 2 রাকাত সালাত আদায় করে। রাখালের কাছে আসার পরে রাখালকে বললেন, ও রাখাল, তুমি যে সৎ, তুমি যে ভালো মানুষ, এটা আমার বুঝতে আর বাকি। তুমি আল্লাহর কোরআন নিয়ে জীবন যাপন করো। ও রাখাল, তোমার কোনো চাওয়া পাওয়া আছে নাকি? রাখাল বললেন, আমার 2টা চাওয়া পাওয়া আছে। 1 নম্বরে চাওয়া হচ্ছে, এই রাজ্যের যিনি রাষ্ট্র পরিচালনা করেন, উনি হলেন সাইয়েদনা ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আমার 2টা চাওয়া আছে, এর মধ্যে 1 নম্বরে হলো সাইয়েদনা ওমর ফারুকের সাথে আমি একটু দেখা করতে চাই। সুবহানাল্লাহ পড়েন। 2য় নম্বর হচ্ছে, অপদিক শোনো শোনো, আমি মৃত্যুর পরে আল্লাহর জান্নাত চাই। এই 2টা চাওয়া আমার জীবনে আছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ও পথিক, সত্যি কি তোমার এই 2টা চাওয়া নাকি? পথিক বললেন, ও পথিক, এই 2টা চাওয়া আমার। 1 নম্বর হচ্ছে ওমর ফারুকের সাথে দেখা করতে চাই, 2য় নম্বর হলো আল্লাহর জান্নাত চাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এইখানে বসে আছেন, দাঁড়ায় দাঁড়ায় রাখালের সাথে কথা বলে। এই মুহূর্তে যদি রাখালকে বলে আমি হলাম ওমর ফারুক, তাহলে বিশ্বাস করবে নাকি? কথা বলেন। সাইয়েদনা ওমর ফারুক বললেন, অবশ্যই তোমার 2টা চাওয়া পূরণ হবে। 1 নম্বর চাওয়া তো অবশ্যই পূরণ হবে, আর আমার জানা মতে 2য় নম্বরের চাওয়া হলো তোমার আল্লাহর জান্নাত। তুমি যেই পথে আছো, এই পথে যতদিন বেঁচে থাকবা, ততদিন যদি এই পথে থাকতে পারো, তোমার জন্য জান্নাত বাজেট করবে একজন, তিনি কে? রাখাল বললেন, 2য় নম্বর চাওয়া হচ্ছে আমার জান্নাত। 1ম নম্বর চাওয়া হচ্ছে ওমর ফারুকের সাথে দেখা করা।
সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ও পথিক, তুমি যদি দেখা করতে চাও আজ ফজরের সালাত মসজিদ নববীর মধ্যে যদি পড়তে পারো, সাইয়েদনা ওমর ফারুকের সাথে তোমার দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। রাখাল বললেন, তুমি কি কখনো মসজিদে নববীতে নামাজ পড়ছো নাকি? রাখাল বললেন, অবশ্যই মসজিদে নববীর মধ্যে নামাজ পড়েছি, কিন্তু আমরা তো রাখাল মানুষ, আমরা তো পথিক মানুষ, আমরা তো ছাগল চড়াই, বকরি চড়াই, পিছনের গিয়ে নামাজ পড়ি, আবার পিছনে সালাত আদায় করে চলে আসি, কখনোই সামনে ওঠার সাহস হয়। কিন্তু যখন রাষ্ট্র পরিচালনা করা হবে কোরআন দিয়া, যেই জায়গায় প্রেসিডেন্ট বসবে ওই জায়গায় রাখালও বসবে, ঠিক কিনা? সাইয়েদনা পথিক ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ও রাখাল, তুমি শোনো, তুমি যদি ওমর ফারুককে দেখতে চাও তুমি কখনোই ভয় পাও না, কারণ এই রাজ্য চলে কোরআনের আইন দিয়া, তুমিও সামনের কাতারে বসবা, তোমাকে কেউ নিষেধ করার সমর্থন রাখে? নিষেধ করার কোনো কেউ পাওয়ার রাখে না। পথিক বললেন, আমি যদি সামনের কাতারে যেয়ে বসি সাইয়েদনা ওমর ফারুকের সাথে দেখা হবে নাকি? ওমর ফারুক বললেন, অবশ্যই ওমর ফারুকের সাথে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। রাখাল তো খুশির ঠেলায় বাকবাকুম হয়ে গেলেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ফজরের সালাত আদায় করবা প্রথম কাতারে, যেখানে প্রথম কাতারে যখন আদায় করবা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই দিন সালাত আদায় করবে, ফজরের সালাতের ইমাম হবে সাইয়েদনা ওমর ফারুক, অবশ্যই তুমি ওমর ফারুকের সাথে সাক্ষাৎ করতে পারবা। রাখাল তো খুশি হয়ে গেলেন। রাতে যখন ঘুমায় গেলেন, সব মানুষ ঘুমায় গেলেন, রাখালের ঘুম আসে, কারণ কার সাথে দেখা করবে? রাখাল তো চিন্তায় সারা রাত পার করলেন, কেমন করে ওমর ফারুকের সামনে দাঁড়াবো। আমাদেরকেও যদি বলা হয় আজকে তুমি ডক্টর ইউনূসের সাথে সকালবেলা দেখা করতে পারবা, আমাদের মনের মধ্যে কৌতূহল জাগবে কি জাগবে না? আনন্দ হবে কি হবে না? কারণ এই দেশের প্রেসিডেন্টের সাথে দেখা করব, এজন্য খুশি লাগবে। রাখাল চিন্তা করলেন, সকালবেলা হলেই তো ফজরের সালাতে আমি সাইয়েদনা ওমর ফারুকের সাথে দেখা করতে পারবো। বুক ফুলিয়ে ফজরের যখন সালাতের আজান হয়ে গেল, বুক ফুলিয়ে রাখাল তখন প্রথম কাতারে যেয়ে বসলো, যেখানে সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু যেখানে দৈনিক ফজরের সালাত আদায় করতেন, যেখানে মুসল্লা বিছানা আছে, সাইয়েদনা ওসমানের সেই জায়গায় গিয়ে রাখাল তো বসে পড়েছে। এরপরে আস্তে আস্তে করে সাইয়েদনা আলী আসলেন, সাইয়েদনা ওমর ফারুক আসলেন, এখনো সাইয়েদনা ওমর ফারুক আসে নাই, ওসমান আসলেন, সমস্ত সাহাবায়ে কেরাম আসলেন। আসার পরে দেখে রাখাল সর্বপ্রথম কাতারে বসে আছে। সবাই একের পর এক রাখালের দিকে তাকায় আর মুসকে মুসকে হাসে। কি ব্যাপার? অন্যদিন তো পিছনে থাকে, আজকে দেখা যায় সামনে। কি ব্যাপার, ঘটনা কি? একজন মানুষ বারবার সে পিছনে বসে, হঠাৎ করে যদি সামনে আসে সবাই হাসাহাসি করবে কি করবে না? লাস্ট বেঞ্চের মানুষ যদি ফার্স্ট বেঞ্চিতে আসে তাহলে তাকে নিয়ে টিটকারি হয় কি হয় না? যদি খারাপ ছাত্র যদি হঠাৎ করে সামনের সিটে এসে বসে, সবাই তো তাকাতাকি করবে, ঠিক কিনা? এ থেকে তো কখনোই সামনের চেয়ারে দেখি নাই, সামনের বেঞ্চে দেখি নাই, আজকে কেন সামনের বেঞ্চে? পাওয়ার কই পেল? কথা বলেন না কেন? এরপরে রাখাল যখন ফার্স্ট বেঞ্চিতে বসে গেলেন, সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে বসে সালাত আদায় করেন, যেখানে দাঁড়িয়ে সালাত আদায় করেন, রাখাল তো সেখানে বসে পড়লেন। এরপরে চিন্তা করলেন যে সবাই তো হাসাহাসি করে, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একটু পরেতে মসজিদে নববীতে প্রবেশ করবেন। এরপরে সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে একটু পরে এসে প্রবেশ করলেন মসজিদে নববীর মধ্যে। মসজিদে নববীর মধ্যে এসে দেখে, আমি যেই জায়গায় ফজরের সালাত আদায় করি এই জায়গাটা বুকিং হয়ে আছে কি আছে না? বুকিং হয়ে আছে, ওই জায়গায় বসা কে? কথা বলেন। রাখাল ওই জায়গায় বসে আছে। সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহু কে, যিনি হচ্ছেন জিন্নুরাইন, বিশ্বনবীর দুই মেয়েকে তার হাতে বিয়ে দিয়ে দিয়েছে, ঠিক কিনা? বিশ্বনবী বলতেন, আমার ওসমানকে আমি এত পছন্দ করি, আমার দুইটা মেয়েকে ওসমানের সাথে বিয়ে দিয়ে দিয়েছি, আর যদি আমার মেয়ে থাকতো আমি সব মেয়েকে একের পর এক আমি ওসমানের সাথে বিয়ে দিয়ে দিতাম। সুবহানাল্লাহ পড়ে। সাইয়েদনা ওসমানকে বিশ্বনবী এত ভালোবাসতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানকে এত পছন্দ করতেন, এত ভালোবাসতেন, সব যুদ্ধের সময় ওসমান বেশি বেশি দান করতেন, ঠিক কিনা? সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহু এসে দেখে রাখাল ওখানে বসে আছেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, এটা কি কেউ সন্দেহ আছে নাকি কারোর? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দানও করতেন বেশি, এতে কোনো সন্দেহ আছে নাকি কারোর? সাইয়েদনা ওসমান পিছনে এসে দাঁড়ায়, এরপরে বসে আছেন রাখাল, বসে বসে নিজেকে খুব সুন্দরভাবে বসলেন। হঠাৎ করে যখন চতুর্দিক থেকে কথা বলে, রাখাল খেপে গিয়েছে।
কত মানুষ যখন চুপচাপ থাকে হঠাৎ করে যখন রেগে যায় তখন তার রাগটা বেশি হয় না কম হয়? সকলে নিয়ে হাসাহাসি করে। এরপরে বসে আছেন ওখানে, হঠাৎ করে সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহুর উপরে খেপে গেলেন রাখাল। রাখাল তো ওসমানকে চেনে, ওসমানকে চেনে না। এরপরে যখন খেপে গেলেন, খেপে যাওয়ার পরে একজন সাহাবী বললেন, ও রাখাল, তুমি যার সাথে তর্ক করো তুমি কি তাকে চেনো নাকি? ইনি হলেন সেই ওসমান যাকে বিশ্বনবী দুইটা মেয়ে তার হাতে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে একটু পরে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ফজরের সালাতের জন্য আসলেন। ফজরের সালাতের জন্য যখন দাঁড়িয়ে গেলেন, পিছন দিক থেকে চেনা চেনা লাগে কিন্তু মুখ ভালোভাবে দেখতে পারে। ফজরের সালাত সাইয়েদনা ওমর ফারুক আদায় করলেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো ফজরের সালাত আদায় করার পরে সাহাবায়ে কেরামদের দিকে ঘুরে বসা, এটা রাসূলের সুন্নাহ, ঠিক কিনা? আমাদের ইমাম সাহেবরা যখন ফজরের সালাত আদায় করে, ফজরের সালাত আদায়ের পরে মুসল্লিদের দিকে ঘুরে বসে কি বসে না? বিশ্বনবীও ঘুরে বসতেন, এটা রাসূলের সুন্নাহ। এরপরে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ফজরের সালাত আদায় করলেন। এরপরে ফজরের সালাত আদায় করে সবার দিকে সাহাবায়ে কেরামদের দিকে ঘুরে বসলেন। ঘুরে বসার পরে সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে, আলীও বসে আছে, সব সাহাবায়ে কেরাম বসে আছে, রাখালও বসে আছেন। এরপরে যখন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঘুরে বসলেন, রাখাল সঙ্গে সঙ্গে ওমর ফারুকের দিকে, ইমাম সাহেবের দিকে চোখ খুললেন। চোখ করার পরে দেখে গতকাল যে মানুষটার সাথে আমি খারাপ আচরণ করেছি, আজকে দেখি মসজিদের নববীর মধ্যে সেই ইমাম, সেই ওমর ফারুক, তার সাথে আমি কথা কাটাকাটি করেছি। রাখাল লজ্জায় পড়ে গেলেন। রাখাল মাথাটা নিচু করলেন। সাইয়েদনা ওমর ফারুক সালাত আদায়ের পরে সব মুসল্লিদের উদ্দেশ্য করে বললেন, আগামীকালকে গতকালকে এই রাখালের সাথে আমার দেখা হয়েছে। ও রাখাল, তোমার প্রথম উদ্দেশ্য ছিল ওমর ফারুকের সাথে দেখা করা। আমি শুধুমাত্র পরীক্ষা করার জন্য তোমার কাছে এই দুধের পেয়ালা চেয়েছি, তুমি দাও নাই, কারণ তোমার ভিতরে একজনের ভয় ছিল, তিনি কে? এজন্য করে আমি ওমর ফারুক, আমি হলাম এই রাজ্যের শাসনকর্তা, এই রাজ্যকে আমি কোরআন দিয়ে পরিচালনা করতে চাই। কোরআনের আইন বাস্তবায়ন কতদূর হয়েছে এটা পরীক্ষা করার জন্য তোমার কাছে এক পেয়ালা দুধ চেয়েছি। আল্লাহর ভয় কতটুকু জনগণের মধ্যে ঢুকাতে পেরেছে এজন্য পরীক্ষা করার জন্য তোমার কাছে দুধের পেয়ালা চেয়েছি। ও রাখাল, তোমার ইমানটা হলো খাঁটি। আজকে দেখে নাও, তোমার প্রথম নাম্বারে নিয়ত হচ্ছে, প্রথম উদ্দেশ্য হলো ওমর ফারুককে দেখা। আমার দিকে তাকাও, আমি হলাম সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ পড়ে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই কথা বললেন। রাখালের দু চোখ ছেড়ে কান্না চলে দিলেন, দু চোখের পানি ছেড়ে দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাখালকে জড়িয়ে ধরলেন। ও রাখাল, তোমার প্রথম নাম্বার উদ্দেশ্য রব্বুল আলামিন পূরণ করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। এরপর দ্বিতীয় উদ্দেশ্য হলো, তুমি যে ঈমানের উপরে আছো, তুমি যেই সৎ পথে আছো, তুমি যেইভাবে তোমার জীবন যাপন করতেছো, আমি ওমর ফারুক সাক্ষী দিচ্ছি, এইভাবে যদি তুমি মৃত্যু পর্যন্ত তোমার জীবনটা অতিবাহিত করতে পারো, তোমার জন্য আল্লাহর জান্নাত অবধারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। আমাদেরকেও রাখালের মতো জীবন যাপন করার দরকার আছে না নাই? কথা বলেন। কিন্তু আমাদের যখন রাতের অন্ধকার টেবিলের নিচ দিয়ে লক্ষ লক্ষ টাকা ঘুষ আছে, তখন আমরা ঠিক থাকতে পারি নাকি? বিশ্বনবী বললেন, শেষ জামানায় এমন পর্যায়ে পরিস্থিতি চলে যাবে, যে ব্যক্তির সকালে ঈমান থাকবে ওই ব্যক্তির বিকালে ঈমান থাকবে, আবার যেই ব্যক্তির রাতে ঈমান থাকবে, যে ব্যক্তির সকালে ঈমান থাকবে। কিন্তু আমাদের ঈমানটা মজবুত করার দরকার আছে না নেই? কথা বলেন না কেন? ঈমান মজবুত করতে চাই কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের ঈমানটাকে মজবুত করে কবরে যাওয়ার তৌফিক দান করুক। পড়েন আমিন। তাহলে আমরা মুত্তাকি হতে চাই। মুত্তাকি হতে চাই কারা কারা? সকলে রাজি আছেন তো সবাই? রব্বুল আলামিন বললেন, যারা মুত্তাকি হতে চায় তাদের এক নাম্বার গুণ থাকবে। কি গুণ থাকবে? রব্বুল আলামিন বললেন, ও মুমিনরা শোনো শোনো, তোমরা যারা মুত্তাকি হতে চাও তাদের এক নাম্বার গুণ থাকবে। রব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন
রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, তোমরা যদি মুমিন হতে চাও তোমাদের এক নাম্বার গুণ থাকবে তোমরা গায়েবের প্রতি বিশ্বাস করবা। কার কথা? রাব্বুল আলামিন বললেন তোমরা যদি মুমিন হতে চাও এক নাম্বার গুণ থাকবে তোমরা গায়েবের প্রতি বিশ্বাস করবা। রাব্বুল আলামিন গায়েবে থাকে নাকি আমাদের সামনে থাকে? কথা বলে। এই সমাজের মধ্যে অনেক নাস্তিক মুরতাদ আছে যারা গায়েবকে বিশ্বাস করে। আমরা গায়েবকে বিশ্বাস করি কি করি না? কথা বলেন না কেন? দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে এই সমাজের মধ্যে কি প্রতিষ্ঠা করতে হবে? কথা বলেন। সালাত প্রতিষ্ঠা করতে হবে, কারণ সালাত যদি এই সমাজের মধ্যে প্রতিষ্ঠা হয়ে যায় সমস্ত অন্যায় অবিচার পাপাচার থেকে এই সমাজটা মুক্ত করা যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই সমাজের মধ্যে বৈষম্য আছে না নাই? কথা বলেন না কেন? এই সমাজের মধ্যে যারাই বৈষম্য সৃষ্টি করেছে তাদের এই বাংলায় ঠাঁই হবে নাকি? কথা বলেন না কেন? 15 বছর ধরে একটা বৈষম্য এই সমাজের মধ্যে বিচরণ করেছে, আবার একটা দল বৈষম্য সৃষ্টি করার জন্য তারা ব্যাকুল হয়ে আছে, ঠিক কিনা? একটা দল 15 বছর খেয়ে এখান থেকে চলে গিয়েছে, আবার একটা দল 15 বছর না খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, ঠিক কিনা? কথা বলেন না কেন? এদেরকে খেয়ে খাইতে দেওয়া যাবে নাকি? একটা দল খেয়ে আমাদের বাংলাদেশটা শেষ, ঠিক কিনা? আবার একটা দল আসে যদি খাওয়ার জন্য, তাহলে এই সমাজের আর কিছু থাকবে নাকি? কথা বলে। কারণ একটা দল 15 বছর খেয়ে তাদেরকে আমরা ধ্বংসের পথে অতল গহ্বরে বাংলাদেশটা পাঠিয়ে দিয়েছে। আবার একটা দল নিয়ে আসছি আমরা, এই দলটা এমন একটা দল নিয়ে আসবেন যে এই দলটা এই কোরআনের আইনটা প্রতিষ্ঠা করবে, এমন দল নিয়ে আসার দরকার আছে না নাই? যদি আমরা এই দলের যদি বিরুদ্ধে বিভিন্ন দল আনি, বিপরীত একটা দল আনি, তারা 15 বছর না খেয়ে আছে, কারণ যারা খাইছে এরা তো আর খাওয়ার জায়গা নাই। কিন্তু এরা যদি একবার চলে আসে আর সমাজের অস্তিত্ব থাকবে, কারণ সমাজটা একবার ধ্বংস করে দেবে, ঠিক কিনা? কালকে আমি যেখানে রাত্রে ছিলাম, চুয়াডাঙ্গার এই পাশে আমি রাত্রে যাপন করলাম, সেখানে দেখলাম কিছু বাহিনী আসার পরে একটা টিনের ঘর একজন বস্তির মধ্যে থাকতো, সেই ঘরটাকে ভেঙে চুরে একেবারে শেষ করে দিয়েছে। কারণ একটা বৈষম্য দূর হয়েছে আর একটা আসার জন্য প্রস্তুতি নিচ্ছে, ঠিক কিনা? বাংলার মুসলমান আর বৈষম্য সহ্য করতে পারবে? আপনি যেখানে বৈষম্য দেখবেন সেখানে আমাদের রুখে দাঁড়াতে হবে, ঠিক কিনা? এতে আমাদের শরীরে যতটুকু রক্ত আছে ইসলামের আইন প্রতিষ্ঠা করার জন্য সব রক্তটুকু আমাদের দেওয়ার প্রস্তুত আছে না নাই? গাজওয়াতুল হিন্দ যদি আবার প্রস্তুতি হয়ে যায়, গাজওয়াতুল হিন্দ যদি আমাদের সামনে চলে আসে, আমরা প্রস্তুত আছি না নাই? গাজওয়াতুলের জন্য যারাই ইমানের সাথে থাকবে, যারাই যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে যাবে, এই গাজওয়াতুল হিন্দে যারা শহীদ হয়ে যাবে এরাই হলো প্রতিপক্ষ আল্লাহর জান্নাতে যাবে, ঠিক কিনা? আমাদের শহীদের রক্ত শহীদের কামনা আমাদের আছে না নাই? সকলের শহীদ আবার শহীদ হতে চাই কি চাই না? শহীদের মর্যাদা কম না বেশি? শুধু বেশি না, অনেক বেশি। যারাই শহীদ হয়েছে তাদের মর্যাদা রব্বুল আলামিনের কাছে সমান, কম না বেশি? এজন্য আমরা শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি না নাই? এই সমাজের মধ্যে এই সমাজের মধ্যে আমরা শহীদ হতে চাই, শহীদের রক্ত লালন করতে চাই। রব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রব্বুল আলামিন বললেন যারা শহীদ হবে এই সমাজের মধ্যে শহীদের তামান্না রাখবে, যারা শহীদ হয়ে যাবে দুনিয়াতে তাদের শহীদের মর্যাদা দেবেন, আখিরাতের মধ্যে তাদের সম্মান কম না বেশি? এজন্য আমরা শহীদ